কি এখন কিছু বলতেছো না কেন? আমার আর তোমাকে কিছু বলার নাই হইছি। তা কেন থাকবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার। শব্দ আমার, তুমি বুঝে বলতেছো? তুমি কি বলতেছো? না বুঝে পারার তো কিছু নাই। আমি খুব ভালো করে বুঝতেছি নির্জন তুমি কেন এমন করতেছো। তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো। আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলো করতেছি? আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো। ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার। লেনটা তোমার লাগবেই। তোমার তো এখন আমারও লেন লাগে। নতুন কাউরে পাইছো না? নতুন কারে পাইছি মানে? নতুন কারে পাইছি আমি? এগুলো না আমার সহ্য হয় না, বেশি আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারও সহ্য হয় না। আমি ভালো করে বুঝতেছি এসব। আমি না আর পারতেছি না, আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না। আমি বুঝি না আমি কি করবো। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো? কি করছোটা কি তুমি আমার জন্য? নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো। এর যা ইচ্ছা তা করতেছি মানে? ও আচ্ছা, ইউটিউবিং করতেছি এটা? নির্জন বাদ দাও এসব কথা। তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না। তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্যে, তোমার জন্যে আমি সব কিছু ছাড়লাম। ফিল্ম মেকিং, ইউটিউবিং, মিউজিক, আমি সব কিছু ছাড়লাম। কিন্তু তারপর আমি কি করবো? আমার যতগুলো কিন্তু এই সেক্টরে বসি। তো ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? বসি আবার তুমি এত লেম কথাবার্তা কেমনে বলো? ও আমার কো আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক? ও আচ্ছা, তুমি কো আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় দাও কেন? দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছো, একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে। কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। বলো না কি বলতে চাও। স্ট্রেটই বলতেছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না, তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না, ভয় পায়, এটা তো ক্লিয়ার সে আমার সাথে চিট করতেছে। কেন জানি নিজেরা খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। আমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। মনে আছে রেসপেক্ট আমার জন্য? তার সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক কোনো একটা দাগ রেখেছে। আর সবাই কই? নুনু জবারা কই? আর নুনু তো লাইভ স্ট্রিমিং কই? এই কোথা থেকে আসিস তুই? আর তুই এই লেন্সের কথা বলছিস, নিয়ে নিছিস তো 26,000 করছিস। যাবি গো, চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে। আর পোকা কোনো বেটা বলতেছে নিজের বাইক, তোর কোনো খোঁজ খবরই নাই। এদিকে তো আমার মাথা কাজ করতেছে না, আমার সব কিছু আবুলতা বলে যাচ্ছে। আমি কিছু মেনটেন করতে পারতেছি না দোস্ত। আরে ভাই হইছেটা কি বলবি? ওই সাথে কিছু হয়েছে? তাতে তো অলওয়েজ কিছু না কিছু হইতে থাকে। আর আজকে তো ছেড়ে চলে গেছে আমার। শুট করবি বললি, কি শুট করবি? স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট কই? আজকে 2 দিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি, একটা লাইনও আমি লিখতে পারিনি। তুই স্ক্রিপ্টটা লিখতে বসবো, কলমটা হাতে নিব, তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন। আর এমন এমন কথা বলে, না আমি নিতে পারি না, কাউকে বোঝাইতে পারি। আমি বুঝতেছি রে ভাই। না তুই বুঝতেছিস না, আমি তোরা বুঝাইতেও পারবো। ঠিক কথা বাদ দে তো, আর মাথা ঠান্ডা কর, বাসায় যা, তোর রাত্রে ফোন দিতেছিস। ওই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। নিজের প্যাশন, কাজ, ফ্রেন্ডস সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। হাজার বার মেসেজ লেখার পরেও আনসেভ করে দিতাম। কি রে ভাই, এই জায়গায় কি তো? আর এমনি কেমনে কি হয়েছে রোজ দিন দিন? না তোরে কল করলে ভাই, না অনলাইনে ভাই। আমি কি করি কিছু বুঝি না। আর তোর এক কাজ কর, তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর, আমার দিয়ে আর হবে না রে। এই তোর সাথে আমরা কি করব? আর তোর সাথে ওর এত সমস্যা কি নিয়ে? ওরা আমার কাজ নিয়েই সমস্যা। আর আমাদের সাথে ফিমেল কাজ যে মেয়েটা, আমার জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক, ওর সাথে আমার কি সম্পর্ক? তুই বল, তুই তো আমার চিনস, তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড। ওর রাত পার হয়ে যায় কাজ করতে করতে, আর আমার বলে আরেকটা মেয়ে। আমি বুঝাইতেই পারি না রে, আমার ফিলিংগুলো কাউরে বুঝাইতে পারি না। বাঁচতে ইচ্ছা করে না। এগুলি বললে হবে? তুই এক কাজ কর, তুই ওই সাথে ভুলে যাওয়ার ট্রাই কর, অ্যাটলিস্ট বাঁচতে তো হবে। পারবো না রে, আমি বেশি দিন বাঁচতে পারবো না। তুই দেখে দিস, আমি বেশি দিন বাঁচতে পারবো না। দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার, শুধু তুই আছিস। তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো? কি করছে এগুলা? তোরা ছাড়া আমি কই যাও? চল তোরা বাসায় দিয়েছি। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সব ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। ঐশী, হ্যাঁ বলো। কেমন আছো?
জানা আমি ভালো নাই হয়েছি। আমি 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 এই কয়দিন না খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না, কোনো কাজ করতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না, বিশ্বাস করো। আমি ভালো নাই। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না, আমার সব কিছু উল্টা উল্টা হয়ে গেছে। তুমি তো ঠিকই মুভ অন করে ফেলছো, আমি আর থাকতে পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার কি বলছে মুভ অন করতে পারছি? আমার অবস্থা আমি জানি। তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না। কাল দেখা করবো। কিছু বলতেছো না কেন? কি বলবো? কিছুই বলার নেই? হুম। তো ডাকলা কেন? আমার ইচ্ছা হয়েছে তাই ডাকছি। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হবে কেন? আচ্ছা, একটা কথা, সত্যি করে বলো তো, তুমি কি আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে? যাও যাও, আরো থাকো। কে কল দিছে? আম্মু আম্মু কল দিচ্ছে বাসা থেকে। তো পিক করো। আরে তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ? আমার ফ্রেন্ডরা চলে আসবে, ক্লাসে যাবো তো। ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। ফ্রেন্ডরা? কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে? আরে তুমি কেন সব ফ্রেন্ডকে চিনো নাকি? আমার ক্লাস আছে না, আমরা একসাথে যাই প্রতিদিন। তুমি যাও না, তুমি আজকে যাও, হ্যাঁ? আমাদের দেখা হবে কাল। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। এই যা, ওরে তো চকলেটগুলাই দেওয়া হলো না, কি যে করি না আমি। শেষবারের মতো একটা জিনিস চাইবো। একটা বার দেখা করো আমার সাথে প্লিজ। এই শেষবার, আমি অপেক্ষা করবো। একটা কথা কি বলবো না আমার সাথে? জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি কি করবো বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, আর তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও। কখনো দিছি না সময় আমাকে, বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, তোমাকে কখনো তেমন একটা পাত্তা দিইনি। কিন্তু যখন আমি আলাদা হয়ে যাই, আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতো আমার সাথে, ভালো লাগতো। তুমি কি কিছুই বলবো না? কি বলবো আমি, ট্রাস্ট উঠে গেছে না আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে, আরে বিশ্বাস করবো, এটা তো আমি আমার ভাই ভাবতাম। কি জন্য বললা সময় কথা বলতেছি? আমি সময় দিতাম না তাই করছো। আর 10টা ছেলের মতো লাইফ না আমার, ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না, নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারে গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে, মাথার মধ্যে কী পরিমাণ পেইন থাকে। আমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। এটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না, আমরা বলি ফিল্ম মেকিং, যেটা আমি করতেছি। আর যেটা করার জন্য বাইরে স্টুডেন্টরা ফার্স্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে। তো যেটা রেসপেক্ট করতে পারো না, প্লিজ ওটা নিয়ে কথা বলতে এসো না। রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো, আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো? সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে, আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। শুধু সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছি। অনেক কিছু, একদিনে ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন কেউ। এক মানুষ নিজেদের রিয়ালনেস দেখাইতে ব্যস্ত। ততদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা, ততদিন আমি আর ফিরবো না এখানে। হ্যাঁ, একাই থাকবো, শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট।